ভাইয়ের ভিডিওতে দেখেছি, আমি তার পরের দিন আমার পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি ওখানে সফর করেছি। আমার কলিজা খান খান হয়ে গেছে, আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে। আল্লাহর কোরআন জ্বালিয়ে দিল, জ্বলন্ত কোরআনের পাতা, কোরআনের আয়াতগুলো পাতার মধ্যে দেখা যাচ্ছে, অথচ আগুন লেগে পুড়ে গেছে। এই শাহ আলম নঈমী তিনি কত বড় হাস্তি, তাকে আমি দাওয়াত দেওয়ার জন্য ফোন করি নাই, আমি তাকে দোয়ার জন্য ফোন করেছি। আমি বললাম, হুজুর আমার বড় অবশ্যই আপনি একটু দোয়া করবেন। তিনি বললেন, আমি তো ওখানে গেছি অনেকবার, আপনাদের ঘরে ভাতও খেয়েছি, আমি আসবো। আমি আশ্চর্য হয়ে গেলাম। তার অত্যন্ত বাল্যকালের একটি ঘটনা আমার মনে পড়ে। একজন বড় আলেম নাজরেট আহমদী মাদ্রাসার সবাই আল্লামা নুরুস-সাফা নঈমী রহমতুল্লাহ আলার খেদমত করার জন্য আমার ঘন্টা দুয়েক সময় হয়েছিল। মাদ্রাসায় তাকে প্রধান অতিথি করেছিলেন 79 সালে, 78 কি 79 সালে আমাকে তার খেদমত করার জন্য দিয়েছিলেন প্রিন্সিপাল সাহেব কেবলা। তিনি পরিচয় করে দিয়েছিলেন, আপনি মহান পীর তরিকত, ইনি একজন পীরজাদা, সেজন্য আমি বেছে নিয়েছি উনি আপনার খেদমত করবেন। আমি তার খেদমত করতেছিলাম। তিনি স্টেজে উঠলেন। চট্টগ্রামের একজন বিখ্যাত পীর সাহেব সেদিন প্রধান অতিথি ছিলেন, প্রধান বক্তা ছিলেন। তার ওই বক্তার মুখে শুনেছি আল্লামা শাহ আলম নঈমী রহমতুল্লাহ আলাইহি মাদ্দাজিল্লাহুল আলীর কথা। তিনি 11 জন ছাত্রকে পাগড়ি দিচ্ছিলেন, কিন্তু তাদের ইন্টারভিউ নিয়ে 10 জনের জন্য পাগড়ি রেডি করেছিলেন। রাত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা নুরুস-সাফা নঈমী রহমতুল্লাহ আলাইকে বললেন, নঈমী সাহেব, তুমি 10 জনের হাদিস শুনে ইন্টারভিউ নিয়ে পাশ করেছ। আমি যার হাদিস শুনেছি তিনি শাহ আলম নঈমী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল বীর মাহবুব মনিরি দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা শাহ আলম নঈমী আশরাফি জিন্দাবাদ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উস্তাদকে ডেকে বললেন, নুরুস-সাফা নঈমী, আপনি 10 জনের হাদিস শুনে পরীক্ষায় পাশ করাই দিলেন। আমি শাহ আলম নঈমীর হাদিস শুনেছি, তুমি তাকে পাগড়ি দাও। সে হাসতে আজকে জমিনে এসেছেন। আমার অত্যন্ত পরিতাপ, আমার অত্যন্ত খারাপ লাগতেছে। আমার এই এলাকার মানুষকে আমি বুঝাতে পারলাম না। যিনি বাংলাদেশের জমিনে সুন্নিয়তের রেগুলেশন ঘটিয়েছেন, শত শত মাদ্রাসা কায়েম করে সুন্নিয়ত প্রতিষ্ঠার সংগ্রাম শুধু উপর দিয়ে নয়, আধ্যাত্মিকভাবে রুহানিভাবে মানুষের যার কলবে হাত দিয়েছেন, তার কলব ব্যস্ত পর্যন্ত রাস্তা খোলা হয়ে গেছে। আমি তার কদমে অপুরন্ত শুকরিয়া জানাচ্ছি। তিনি আজকে আমার দরবার, আমার আব্বা জানের দরবার সুশোভিত করেছেন, তিনি তশরিফ এনেছেন। আমি তার কদমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে কোনো তাজিম, কোনো মর্যাদা তিনি আমাকে চিনে না, জানি না। আমি হুজুরকে অনেকদিন আগে থেকে আমার শিক্ষা জীবন থেকে চিনি। আমার ভয় হতো, আমি কাছে যেতাম না। আমার হৃদয়ে কাঁপতো, আমি কাছে যেতাম না। কিন্তু সেদিন তার ভাষা শুনে আমার কলিজা খান খান হয়ে গেল। আমি বললাম, আমি কেন এতদিন তার খেদমতে গেলাম না। মানুষ মানুষের জন্য, এটার বাস্তব উদাহরণ আল্লামা শাহ আলম নঈমী মাদ্দাজিল্লাহুল আলী। আজকে আমাদের এই এলাকায় যারা হুজুরের চেহারা দেখেছেন, হুজুরের কথা শুনেছেন, আপনারা ভাগ্যবান। ভিডিওর মাধ্যমে যারা শুনেছেন, দেশের বাইরে যারা শুনেছেন,
আমি হুজুরকে দোয়া করার জন্য বলেছিলাম। হুজুর বললেন না, আমি উপস্থিত হব, দোয়া করবেন আপনি। যোগ্যতা এখানেই প্রমাণিত হয়ে গেল। এত বড় পীরে মুর্শিদ, লক্ষ লক্ষ ভক্তবিন্দু, লক্ষ লক্ষ মুরিদান, যার নুরানি হাতে হাত দিয়া আল্লাহ এবং আল্লাহ রসুল চিনতেছেন, আহলে সুন্নতের ঈমান আকীদাকে সুশোভিত করছেন, তিনি টেলিফোনে আমাকে অনুমতি দিলেন, মুনাজাত আপনি করবেন। আমি আসবো, আমি এসেছি, আমি মাদ্রাসাতে ডাকবো। আমার আব্বা হুজুর কেবলার এই মাদ্রাসা, তিনি একটা ডকুমেন্ট করে গেছেন। তিনি বলেছেন, আমি এলাকার মানুষের এরকম দরবার। আমি প্রথমবার যাওয়ার সময় গাড়িতে একজন হিন্দুর কাছে, হঠাৎ তিনি যে হিন্দু আমি চিনি না, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই বান্ডিল কিতনা দূর है ट्रेनिंग? তিনি আমাকে বললেন, आप कहाँ से, बांग्लादेश से? बोलम जी हाँ। तो बांडिल कहाँ दूर, ऐसे सोचने का कोई जरूरत, और बांडिल आएगा तो दिल में हरकत हो जाएगा। हुजूर मौदूद रहमतुल्लाह, মওদুদ রহমতুল্লাহকে নিয়ে জিকির করতেছিলেন, মসজিদে জিকির করতেছে। এখানে মনে হয় খানা ফিনা লাগাছা হচ্ছে। এই কুকুরটা সামনে দুইটা পা মসজিদের সুকটের মধ্যে উঠাইয়া ওই জানালার দিকে দেখতেছিলেন। হুজুর সৈয়দনা মওদুদ রহমতুল্লাহ আলাই, তিনি ওইদিকে একটু করে দেখলেন, দেখা মাত্র কুকুরটি জমিনে পড়ে লাফা শুরু করলো। লাফাতে লাফাতে কুকুরটি মরে গেল। হুজুর মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি বললেন, কুকুরটাকে দাফন করে দাও, কুকুরটাকে কি করো, দাফন করে দাও। তিনি মনে করছিল খানা ফিনা, কিন্তু এখানে যে আল্লাহ এবং আল্লাহ রসুল হাজির হয়ে গেছেন, তিনি তো সেটা মনে করেন নাই। তিনি আমার তাওয়াজ্জু সহ্য করতে না পেরে মরে গেল। আমার একটি তাওয়াজ্জু পড়েছে, কুকুরের কলবে, তাকেও দাফন করো। সেরকম তরিকতের একজন ইমাম, একজন বরহক পীর মুর্শিদ আজকে এই দরবারে এখানে তশরিফ এনেছেন। আমি আবারও শুকরিয়া আদায় করে আপনাদের ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন, সকাল পর্যন্ত ক্লান্ত পরিশ্রম করে হাজার হাজার মানুষের কাছে তাবরুক বিতরণ করেছেন, আমাকে হেল্প করেছেন, আমার ভাইয়েরা অত্যন্ত ব্যস্ততার ভিতরেও সময় দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। আমি আবারও সকলের শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে দোয়া কবুল হওয়ার চারটি বৈশিষ্ট্য আছে। দোয়া কবুল হয় তিনটি কারণে। যদি জায়গা মোবারক হয়, জায়গা মোবারক হলে দোয়া কবুল হয়। আমাদের এখানে মোবারক জায়গা খুব অভাব। মদিনা শরীফ, মক্কা শরীফ হাজার হাজার মোবারক জমিন আছে, জমিনের কারণে দোয়া কবুল হয়। মুজদালিফা হলে, মিনা হলে, মোতাফ হলে, খানে কাবার আশেপাশে হলে, মদিনা শরীফের রওজার সামনে হলে দোয়া কবুল হয়। আমাদের এই উপমহাদেশে এরকম জায়গা তো নয় দোয়া কবুল হওয়ার। আরেকটা দোয়া কবুল হয়, দোয়ার মধ্যে যদি কোনো কামেল ইমানদার থাকে, দোয়া কবুল হয়ে যায়। আবার দোয়া কবুল হয় যেখানে মকবুল জিকির আজকার হয়, মিলাদ শরীফ হয়, খতমে বুখারী হয়, খতমে মজমুয়া সালাওয়াতে রসুল হয়, খতমে গৌসিয়া শরীফ হয়, খতমে খাজেগান শরীফ, খতমে কোরআনে করিম, জিয়ারত, মিলাদে মুস্তফা, এই সমস্ত আমল যে দরবারে হয় ওখানে দোয়া কবুল হয়ে যায়। আজকে সকাল পর্যন্ত বিরতিহীনভাবে এই সমস্ত দোয়া দিয়ে এখানে হয়েছে। এখন মুক্তসর মোনাজাত, কারণ নাম ধরা হবে না। অনেকেই বিভিন্ন ফরিয়াদ, শুধু ঢাকা থেকে, ইউকে, আমেরিকা থেকে একজন নাইমা সুলতানা, একটা মহিলা, তিনি দোয়া চেয়েছেন, তার হাজব্যান্ড অসুস্থ। আমি বুখারীতে তাদের নাম দিয়েছি। আরেকজন ঢাকা থেকে দোয়া চেয়েছেন, তাদের একটি কঠিন আশা আল্লাহ যেন পূর্ণ করেন। এভাবে অনেকে দোয়া চেয়েছেন।
প্রত্যেকের নাম আমি বুখারীতে উল্লেখ করে দিয়েছি। এখন কারো নাম উল্লেখ করা হবে না, দোয়া করা হবে 1 মিনিট, এরপর আমরা জামাতে নামাজ পড়ো। আপনারা সবাই তাবরুক নিয়ে যাবেন। আমরা পর্যাপ্ত তাবরুকের ব্যবস্থা করেছি, কেউ তাবরুকটা নিয়ে যাবেন না, না খেয়ে যাবেন না। সকলের কাছে তাবরুক খেয়ে আমার আব্বা হুজুর কেবলার ফয়েজ বরকত হাসিল করার জন্য আবারও অনুরোধ জানিয়ে আমি হাত তুলছি হুজুরের উসিলায়। আমি হুজুরকে আবারও অনুরোধ করবো, হুজুর যদি 1 মিনিটও দোয়া করে আমার খুশি হবে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের ফরিয়াদ কবুল করুন। আল্লাহ, আমাদের কোনো যোগ্যতা নেই, মনে আমাদের কোনো কাবিলিয়ত নেই, কোনো সার্টিফিকেট নেই, কোনো যোগ্যতা নেই। তোমার গুনাহগার বান্দা আল্লাহ, আপনার কামেল বান্দাদের নিয়ে আপনার দরবারের দিকে হাত তুলেছে। এই দরবারের ফয়েজ বরকতের জন্য দূর দরাজ থেকে যারা হাত তুলে বসে আছেন, আল্লাহ সকলের ফরিয়াদ কবুল করুন। সারাদিনের সমস্ত ইন্তজাম আপনার প্যারা রসুলের খেদমতে কবুল করুন। तमाम साहबाए कराम, तमाम सौदाए कराम, जुमला अंसार मुस्तफ़ा, महाजिरीन मुस्तफ़ा, अजवाज मुस्तफ़ा, महतुल मोमिनीन, औलाद मुस्तफ़ा पाक पंचतन रिदवानुल्लाह अलैहिम अजमाइन रोज़ा पाक कबूल करो। मरगोस बाग शहंशाह बगदाद गरीब नवाज सरकार आसबिर दरबार आला हजरत आज़िमुल बरकत इमाम आले सुन्नत अहमद रज़ा खाबिर लबी रहमतुल्लाह अलैहि दरबार सदरुल अफाज़िल रहमतुल्लाह अलैहि दरबार इमाम तरीक़ा सैयद अब्दुल बारी साहब, सैयद हाफिज़ अहमद हसन अलवी आज़म मीर साहब, सुल्तानुल औलिया मुहिद्दीन अली शरीफ कुतुबुल इरशाद जनाब मौलाना शाह मीर मुनीर, अबाइन मुर्शिदना जनाब मौलाना मीर महबूबुल आलम मुनीर रहमतुल्लाह अलैहि दरबार कबूल करो। अल्लाह আমাদের হায়াত দারাজ করুন, নেক হায়াত দান করুন, আমাদের বাল বাচ্চাদেরকে আলেমে বা আমল বানিয়ে দিন। আল্লাহ আমাদের স্ত্রী পুত্র কন্যা মা বাপ দাদা দিনা নানি যারা জীবিত আছেন অসুস্থ তাদেরকে শাফা দান করুন। আমাদের বাইরে যারা দেশের বাইরে আছেন তাদের হেফাজত করুন। খোদাবন্দ করিম যারা কঠিন আশা ভরসা নিয়ে জনাব আহমদুল হক উনি খোদাবন্দ করিম যে প্রত্যাশা নিয়ে ইন্তজামে শরীক শামিল হয়েছেন, যারা অসুস্থ তাদের শেফা দিন, যারা আশা নিয়ে হাত তুলেছেন তাদের আশা পূর্ণ করুন। যাদের যে প্রত্যাশা তোমার দরবারে আমি গুনাহগার আমার অত্যন্ত প্রিয় মানুষটিকে নিয়ে হাত তুলে দিলাম, মনে তার নুরানি সদকা আমাদের দোয়া কবুল করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা হাবিবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।